তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন, আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, আগুন আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা শীতলদায়ক হয়ে যাও, শীতলদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা তাম দুনিয়ার আগুনকে বলেন নাই, আল্লাহ তাআলা ইব্রাহিমের নাম উল্লেখ করেছেন। যদি পয়গম্বর ইব্রাহিমের নাম উল্লেখ না করতেন এই আয়াতের ভিতর, তাহলে তাম দুনিয়ার আগুনেই ঠান্ডা শীতল হইয়া যাইত। পয়গম্বর ইব্রাহিম তাকে আগুনে ফেলা হইল। আল্লাহর পয়গম্বর আগুন থেকে জীবিত অবস্থায় বের হয়ে আসলো। এই ঘটনা নমরুদের মেয়ে বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিল। পয়গম্বর ইব্রাহিম আগুন থেকে হেঁটে হেঁটে সশরীরে সুস্থভাবে জীবিত অবস্থায় যখন হেঁটে আসতেছেন, ফেরাউন দেখলেন আগুনে, নমরুদ দেখলেন আগুনে কোনো কাজ হয় না। এবার তিনি আদেশ দিলেন তার সেনা সামন্তদেরকে যে ইব্রাহিমের গায়ে পাথর নিক্ষেপ করো। লক্ষ লক্ষ মানুষ একযোগে পয়গম্বর ইব্রাহিমের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আর পাথরগুলো ইব্রাহিমের গায়ে না পড়ে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে না পড়ে সব পাথরগুলো শূন্যে উপরে বিলীন হইয়া গেল। এই ঘটনা ছাদের উপর থেকে নমরুদের মেয়ে যখন দেখলেন, এই ঘটনা দেখাই নমরুদের মেয়ের দিল চেঞ্জ হইয়া গেল। নমরুদের মেয়ে তখনই মনে মনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের প্রতি ঈমান আনল, কিন্তু প্রকাশ করলো না। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে নমরুদের মেয়ে গেল, যাইয়া বলতে আছে, পয়গম্বর, এ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার সমস্ত ঘটনা আমি দেখেছি। আপনি যে সত্য নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এটা আমি বিশ্বাস করেছি। এখন আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নমরুদের কন্যাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহর বান্দি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এবার ওখানে নমরুদ যখন আসলো, দেখে তার কন্যা পয়গম্বর ইব্রাহিমের সাথে বসা। এবার কন্যাকে ডেকে বলল, কন্যা, তুমি যে ঘটনা ঘটেছে এইগুলো কি দেখছো নি? বলে, হ্যাঁ আব্বা দেখেছি। বলে, তোমার কাছে কি মনে হয়? বলে, আব্বা জান, এখনো আপনি বোঝেন না, উনি যে আল্লাহ সত্য রাসূল, সত্য নবী। আপনি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যান। বলে, আব্বা জান, আপনি ঘটনা থেকে বুঝেন নাই ইনি যে সত্য নবী? আপনি মুসলমান হয়ে যান, দুনিয়াতেও আপনার কল্যাণ হবে, পরকালেও আপনার কল্যাণ হবে। আর যদি মুসলমান না হন, দুনিয়াতে হয়তো আপনার বাদশাহী থাকবে, কিন্তু পরকালে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। এবার নমরুদ ডেকে বলে কন্যাকে, বলে, কন্যা আমার, তুমি ছোট মানুষ, এখনো কিছু বোঝো না, তোমার বুঝ জ্ঞান হয় নাই, এজন্য তুমি উল্টা পুল্টা কথা বলো। একবার বলেছ, দ্বিতীয়বার আর কোনোদিন বলার চেষ্টা করবে না, তাহলে আমি তোমাকে হত্যা করব। বলে, একবার বলেছ, দ্বিতীয়বার বলার চেষ্টা করবে না, তাহলে আমি তোমাকে হত্যা করব। এই কথা বলিয়া নমরুদ চলে গেলেন। নমরুদ কন্যা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার নমরুদ যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে আবার নমরুদ কন্যা তাকে দাওয়াত দিল, ডেকে ডেকে বলে, আব্বা জান, আপনি মুসলমান হয়ে যান। আপনি যদি মুসলমান হন, দুনিয়াতেও আপনার কল্যাণ, আখেরাতেও আপনার কল্যাণ। আর যদি মুসলমান না হন, পরকালে আপনার চিরস্থায়ী জাহান্নাম। নমরুদকে এই কথা বলার পরে নমরুদ বলেছিল, কন্যা আমার, তোমাকে দ্বিতীয়বার এই কথা আমার সামনে বলতে নিষেধ করেছি। তামাম
তামাম মিশরের অধিবাসীরা আমাকে খোদা বলে, আর তুমি আমাকে মুসলমান হইতে বলো, এইটা অনেক বড় বেইজ্জতি। এবার নমরুদ জল্লাদকে হুকুম দিল, জল্লাদ এখনই আমার কন্যার শিরুচ্ছেদ করো, আমার কন্যাকে দ্বিখণ্ডিত করে ফেলো। এমন কন্যা আমার প্রয়োজন নাই যে নাকি বাবার বিরোধিতা করে। ভাইরা আবার, বাবাজিরা আবার, এবার জল্লাদ তার কন্যাকে হত্যা করার জন্য, নমরুদের কন্যাকে হত্যা করার জন্য তরোয়াল উঁচা করলো। এমন মুহূর্তে নমরুদ কন্যা আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিক আল্লাহকে ডেকে ডেকে বলল, মালিক, আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার মরণ আমি সব কিছু তোমার হাতে সঁপে দিলাম। আয় আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, তোমার যা মনে চায় তাই তুমি আমাকে করতে পারো। বলে, আল্লাহ, আমার জান, আমার প্রাণ, আমার মন, আমার জীবন, আমার মরণ সব তোমার হাতে সুপর্দ করলাম, তোমার হাতে সব সুপর্দ করলাম। আয় আল্লাহ, তোমার যা মনে চায় তুমি তাই করো। এই দোয়া করতে দেরি হয়েছে, নমরুদের ছাদ ফেটে একটা হাত বের হয়েছে, আর ওই হাত দিয়া ধইরা নমরুদ কন্যাকে উপরে নেওয়া হয়েছে, আর নমরুদ কন্যাকে একটা মেঘের টুকরা এসে নিয়ে গেছে। ওই নমরুদ কন্যাকে ওই যে কোহে কাফে নামিয়ে দেওয়া হয়েছে। ওই নমরুদের কন্যা এখনো ওই কোহে কাফে জীবিত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত ওখানে ইবাদতে মশগুল থাকবে। বলে, দোয়া করতে দেরি হয়েছে, জল্লাদ তরোয়াল নিয়ে দাঁড়ায় রয়েছে, কোপ দেবে, এমন মুহূর্তে ছাদ ছিদ্র হইয়া ফাইটা একটা হাত আইসা তাকে তুলে নিয়ে গেছে উপরে, মেঘের উপরে উঠাই দিছে। আর মেঘ তাকে নিয়া কোহে কাফ নামক একটা শহর আছে, একটা দেশ আছে, যেটা মানুষের চোখের দৃষ্টি শক্তির বাইরা, যেখানে কেউ যেতে পারে না, সেই কোহে কাফে আল্লাহ তাআলা তাকে নামিয়ে দিলেন। এখনো তিনি ওখানে জীবিত অবস্থায় আছে। এই ঘটনা বর্ণনা করে কাসাসুল আম্বিয়ার ভিতর যে এখনো তিনি ওখানে জীবিত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত ওই নমরুদ কন্যা সেখানে থাকবে এবং ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত সে জীবিত থাকবে। তো আমরা জানতে পারলাম, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদে সবসময় সাহায্য করেন। আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। এই জন্য আমরা যদি ঈমান এনে নেক আমল করে আল্লাহকে সাহায্য করি, বিপদে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। যেমন নমরুদ কন্যা বিপদে পড়ে আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ তাকে সাহায্য করেছেন, এমনকি এখনো জীবিত অবস্থায় সে আছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবেন। কোহে কাফে সে ইবাদতে মগ্ন আছে। কয় মিনিট?